নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কড়াই মাশরুম। তা কড়াই মাশরুমটা দেখুন আমি একদম কিভাবে বানাচ্ছি কড়াই মাশরুমটা। তা আপনাদেরকে দেখানো যাক কিভাবে বানালাম। তার জন্য মাশরুম তো লাগবেই। এরপর এই মাশরুমগুলোকে আমি ওপর থেকে ভালো করে ছাল ছুলে তারপর টুকরো করে কেটে রেখেছি, একবার ধুয়ে নিয়েছি। আর আমার এই গন্ধটা ভালো লাগে না, আপনারা চাইলে এটা ডাইরেক্টও করতে পারেন তেলের ওপরে ভেজে, বা হালকা গরম জল দিয়ে নুন হলুদ দিয়ে হালকা আপনারা ভাপিয়ে নিতে পারেন। এখন বন্ধুরা আমি মাশরুমগুলো 2 মিনিট হালকা নুন হলুদ জলে ভাপিয়ে নিয়েছি, এটা জল নিংড়ে রেখে দিয়েছি। আর এদিকে সমস্ত মশলাগুলো কেটে রেখে দিয়েছি। এরপর চলুন তাহলে দেখানো যাক। এরপর এখানে কড়া গরম করতে দিয়ে দিয়েছি, এতে আমি সামান্য তেল দিয়ে দেবো। এবারে ওই তেলের মধ্যে আমি প্রথমে মাশরুমগুলোকে ভেজে নেব। তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি সিমলা মির্চ বা ক্যাপসিকামটাকে ভেজে নেব। আর একটা টমেটো চলে গেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ওটাকে 4 টুকরো করে এক একটা করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমি সিমলা মির্চ আর পেঁয়াজ এটাকেও আরও হাফ সেকেন্ড মতন ভেজে নেব। আমি তুলে নেব। এরপর আমি গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য আমি দেবো এখানে 1 চামচ তেল। এবারে ওই তেলটার মধ্যে দেব 3টে ছোটো এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর 1 চামচ জিরা ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা হয়ে যাক। এবং ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি 4-5টা কাজু দিয়ে দিলাম। কাজুটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে 1 ইঞ্চি আদা, 4-5টা রসুনের কোয়া, এটাকেও হালকা ভেজে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটাও আমি 1 মিনিটের মতন ভেজে নেব। দেখুন পেঁয়াজটাও হাফ ভাজা হয়ে এসছে। এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের টমেটো 2খানা। চামচ নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর এখানে দেবো 1.25 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ দেবো হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা করতে দেবো। দেখুন বন্ধুরা, কড়াই পনিরের মশলা একদম সম্পূর্ণ রেডি, মানে ধরুন ঠান্ডা হয়ে গেছে। এরপরে এটা মিক্সিং জারে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। এদিকে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো, 1 চামচ, 2 চামচ সরষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এটাতে রিফাইন্ড ঘি দুটোই ব্যবহার করতে পারেন। এরপর তেলটা একটু গরম হয়ে আসুক। তেলে এখানে দিয়েছি আমি একটা ছোটো এলাচ, হাফ ইঞ্চি দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে। ফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা আমি 30 সেকেন্ডের মতন ভেজে নিলাম। এখন ভাজাও হয়ে গেছে। এবারে আঁচটা কম করে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। হয়ে গেছে। এবার আমি দেবো সামান্য, মানে স্বাদ মতো, প্রথমে তো নুন দেওয়া ছিল ওই জন্য অল্প করে দিলাম, আর 2-4 দানা চিনির দানা দিয়ে দিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য। এরপরে দেখুন এখানে 2 চামচ টক দই, ফ্রেশ টক দই
আর ঘরের পাতানো মালাই 1 চামচ, এই দুটোকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দই আর ক্রিমটা যে ফেটিয়ে রেখেছি সেটা, দই আর এটা ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। আর দিয়ে দেব একটু কস্তুরি মেথি, হাতে করে ক্র্যাশ করে নিয়েছি, হালকা ভেজে নিয়েছিলাম মেথিটাকে। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব, 1 মিনিট কষিয়ে নিই। দেখুন 1 মিনিট হয়ে গেছে, মশলাটাকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছি। এরপর আমি মাশরুম আর শিমলা মির্চ, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিলাম। দেখুন 1 মিনিট হয়ে গেল কষানো। এরপর আমি এটাতে সামান্য একটু জল দিয়ে দেবো, যেটা দই আর ক্রিম ফাটিয়ে রেখেছিলাম এটাকে ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াই মাশরুম একদম সম্পূর্ণ রেডি। এরপর আমি কড়াই মাশরুমটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কড়াই মাশরুম একদম সম্পূর্ণ রেডি। এটা রুটি, পরোটা, নান, জিরা রাইস সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। আর আমি যেভাবে বানালাম বন্ধুরা, একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।